অপরের চাকচিক্য জীবন দেখে আমরা কতই না হাইতাবাস করি, কতই না আফসোস করি, ইস তাদের মতো যদি আমাদের জীবনটাও এমন হতো। তারা কি সুখে আছে, তারা কতই না ভালো আছে, কত হাসি ঠাট্টার মধ্যে তাদের দিন যায়। আসলে বিশ্বাস করেন, প্রত্যেকটা মানুষের জীবনেই না আলাদা আলাদা একটা গল্প থাকে, আলাদা একটা কষ্ট থাকে। আমাদের চোখের সামনে যে 3-4 মিনিটের আমরা অনলাইনে ভিডিওগুলো দেখি, রিলসগুলো দেখি, যে তাদের কত সুন্দর সুন্দর মানে ভালো মুহূর্তগুলো, কিন্তু তাদের পিছনেও অনেক গল্প হয়তোবা সেটা দেখায় না, কিন্তু অনেক বা প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো হচ্ছে গরম বেশি ইদানিং পড়ে গিয়েছে, মানে ভালোই গরম পড়ছে। তো ভাবলাম যে আজকে একটু লাউ রান্না করি, কারণ লাউ খেলে শরীরটা একটু ঠান্ডা থাকে আর কি। সারাদিন রোজা রাখার পরে যদি লাউটা মানে লাউ দিয়ে ভাত খাওয়া হয়, লাউয়ের তরকারি দিয়ে, তাহলে একটু মনটা অনেক বেশি ভালো থাকে, শরীরটাও ঠান্ডা থাকে আর কি। এখানে লাউগুলো আমি কুটে নিচ্ছিলাম আর কি। আর আজকে আমি কোনো বটি দিয়ে কাটিনি, শুধু চাকু দিয়ে কেটেছি। মনে হলো যে আজকে একটু কাটে, সবাই তো কাটে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কুটে নেওয়ার পরে আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো সুন্দর মতো মাখিয়ে নিলাম, হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেওয়ার পরে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর পাঙ্গাস মাছ তো আমার বরাবরই অনেক বেশি পছন্দ। পাঙ্গাস মাছ ছাড়া আমার কোনো মাছ ভালোই লাগে না তেমন একটা। মানে পাঙ্গাস মাছটা আমার বেশি ভালো লাগে আর কি। এই মাছটা আমার ফ্রিজে না থাকলে মনে হয় ফ্রিজ ফাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম সুন্দর মতো। ভেজে নেওয়ার পরে এখন এক এক করে সবগুলো উঠে নিয়েছি। অত মুচমুচে করে ভাজি নাই, যেহেতু আবার আমি একটু মাছটাকে কষিয়ে রাখবো, তাই জন্য আমি অল্প করে ভেজেছি। এখানে মাছগুলো উঠিয়ে রাখলাম, আর ওই মাছের তেলেই আমি আজকে বেগুন ভাজি করব, মানে বেগুন চপ করবো আর কি। মানে এত পরিমাণে তেল বের হয়েছে, ওই তেল দিয়ে আমার বেগুন চপ করেছি, মাছ ভেজেছি, আবার তরকারি রান্না করেছি। যাই হোক, এখানে হচ্ছে বেগুনগুলো ভাজতে দিয়ে আমি এদিকে আবার লাউয়ের মানে যে কুটে রেখেছিলাম লাউ, ওগুলো আবার ধুয়ে নিচ্ছিলাম আর কি। তো লাউগুলো ধুইতে ভালোই লাগছিল, লাউটা একদম কচি ছিল, কোনো মানে বিচি ছিল না ভিতরে। আর এখানে আমি সুন্দর মতো 2-3টা ধোয়া দিয়ে দিয়েছিলাম, নেওয়ার পরে সুন্দর মতো আমি এটা পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এইদিকে আমার হচ্ছে বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। আর লাউয়ের তরকারিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো একটা সময় খেতে আমি না এগুলো, শুধু এখন বিয়ের পর কি মানে বাচ্চা হওয়ার পরে আমি এখন সবগুলোই খাই, এখন সবগুলোই খেতে পারি। এখানে আমার বেগুনগুলো ভাজা শেষ, আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর কি। আর এখনও দেখেন কত পরিমাণে তেল আছে, মানে এই তেল দিয়ে আমার হচ্ছে লাউয়ের তরকারিটা রান্না করা হয়ে যাবে। আর এইবার আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সুন্দর মতো পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি। আর এখানে সব রকম মশলা দিয়েছি, হলুদ লবণ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা, সবগুলো দিয়ে আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিলাম। আর মশলা যত কষাবেন ততই কিন্তু খেতে স্বাদ লাগে। আর এইখানে আমি মশলা কষানোর পরে আমি আবার হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম, আর নাড়তে নাড়তে না আমার একটা লাউ পড়ে গিয়েছে নিচে, ওইটাই আবার ধুয়ে আবার দিয়ে দিলাম। যাই হোক, এইখানে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর এইবার ঢাকনাটা উঠিয়ে আমার লাউয়ের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। এইবার আমি সুন্দর মতো এটা মানে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম আর কি, দিয়ে সুন্দর মতো আবারও আমি অনেকক্ষণ ভর কষাবো। কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আসলে রান্নার ক্ষেত্রে সবসময় যদি বেশি কষানো হয় তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।